আমি জানি আপনারা কষ্টে আছেন, আমি এটাকে অস্বীকার করব না। আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ সামনে রমজানকে কেন্দ্র করে যেন বাজারকে যতটুকু সহনশীল করতে পারি। বিগত 15 বছরে অর্জিত যে একটি ক্রিমিনালাইজেশনের একটা সভ্যতা গড়ে উঠেছিল দুঃখজনকভাবে। আমাদের রাষ্ট্র ছিল কিন্তু আমাদের সমাজ অসম্ভবভাবে বিভক্ত ছিল। আমাদের সমাজ একটা ভীতগ্রস্ত একটা সমাজে সামগ্রিকভাবে আমরা পরিণত হয়েছিলাম। খুবই দুঃখের বিষয়। আজকে ক্রিমিনালাইজেশনস ইন এভরি সেক্টর, ব্যবসা, সেটা ব্যাংকিং হোক, সাংবাদিকতা হোক, মানে আমি যে কথাটা সবসময় বলি যে আমাদের জাতীয় মসজিদের ক্ষতি পালিয়ে গিয়েছিল, এমন একটা অবস্থা থেকে ছাত্র জনতার আন্দোলনের উপর ভিত্তি করে বর্তমান যে সর্বকালীন সরকার সংগঠিত হয়েছে, উদ্দেশ্য হচ্ছে যে একটা মর্যাদাপূর্ণ সমাজে কিভাবে আমরা রূপান্তরিত হতে পারি। এবং এই ক্ষেত্রে এই মর্যাদার ভিত্তি তৈরি করার ক্ষেত্রে আমার ধারণা সাংবাদিকদের একটা বিশাল ভূমিকা রয়েছে। নির্মোহভাবে সংবাদগুলোর উপস্থাপনা করা, কোনো বিশেষ গোষ্ঠীকে রিপ্রেজেন্ট না করা এবং রিপ্রেজেন্ট করা, প্রতিনিধিত্ব করা প্রকৃতভাবে মানুষের, এবং দায়টা বোধ করা যে মানুষের প্রতিনিধিত্ব করা। ছাত্রদের উদ্দেশ্যে বলবো যে বৃত্তি মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে সম্মান, ইজ্জত। আমরা ইজ্জত চাই, আমরা ডিগনিটি চাই, আমরা ডিগনিটির সাথে বাঁচতে চাই। এবং এই ডিগনিটির সাথে বাঁচার ক্ষেত্রে এই সাংবাদিক প্রতিষ্ঠান যেমন একটি পেশাদারিত্বের জায়গা, এবং এই পেশাদারিত্ব সেটা আমাদের ব্যাংকিং সেক্টরে হোক, আমাদের সাংবাদিকতার জায়গায় হোক, এবং আমাদের ছাত্রদের জায়গায় হোক, আমাদের এই প্রচেষ্টাটা অসম্ভব জারি রাখা চাই এবং জ্ঞান অর্জন করতে হবে। যে কথাটা মূলত বললাম যে আল্লাহ তাআলা কাউকে জ্ঞানে মনোপলি দেন নাই। আর একটা কথার সাথে সাথে বলবো যে খাদ্যের যেমন একটা শেলফ লাইফ থাকে, জ্ঞানেরও কিন্তু শেলফ লাইফ থাকে। কিছু কিছু জ্ঞান বাদে, যেগুলো ডিভাইন নলেজ, মানে সৃষ্টিকর্তার প্রদত্ত যে জ্ঞান, এর বাইরে আমরা যে জ্ঞানগুলো অর্জন করি এরও কিন্তু একটা শেলফ লাইফ থাকে। একটা সময় পরে এই জ্ঞানটা রিলেভেন্ট না। যেমন আমরা ফোন ব্যবহার করি, ফোনের যেমন মডেল চেঞ্জ হওয়ার সাথে সাথে আগের ফোন বা আগের অ্যাপসগুলো আর রিলেভেন্ট থাকে না। অর্থাৎ জ্ঞান অর্জন একটি একটা কন্টিনিউয়াস প্রসেস, একটা সার্বজনীন এবং কন্টিনিউয়াস প্রসেস। আমি আজকের ছাত্রদেরকেও বিশেষভাবে অনুরোধ করব, জ্ঞান অর্জন করার ক্ষেত্রে কোনো ধরনের কৃপণতা করবেন না, প্রচেষ্টা জারি রাখবেন এবং যখন পেশাদারি জীবনে আসবেন তখন প্রকৃত পেশাদারিত্ব চর্চা করবেন। সো এর বেশি কিছু আমার বলার নেই। আল্লাহ আপনাদের জীবনকে সহজ করে দিক এবং আমার উপরে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্ব যেন আমি পেশাদারিত্বের সাথে এবং নির্মোহভাবে আপনাদের জীবনকে আর একটু সহজ করার যে প্রচেষ্টা আমি আসি। আমি জানি আপনারা কষ্টে আছেন, আমি এটাকে অস্বীকার করব না। বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলতে চাই যে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় আজকে আপনারা দেখছেন যে চিনির দাম, পেঁয়াজের দাম, তেলের দামেও কিছুটা এসছে। আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ সামনে রমজানকে কেন্দ্র করে যেন বাজারকে যতটুকু সহনশীল করতে পারি এবং চাহিদা এবং যোগানের যে বিষয়টা, এইটাকে যেন একটা সমানুপাতিকভাবে রাখতে পারি, সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি।